আসসালামু আলাইকুম। বিগত 50 বছরের ইতিহাস ভেঙে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একাকার জয়, জয় আর জয়, একাকার জয়। যে ভোট শিবির পেয়েছে বিগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত ভোট কেউ কখনো পায় নাই। একবার চিন্তা করুন, যে শিবিরকে ম্যানেজ করার জন্য এত কিছু করলো হাসিনা, এত নেগেটিভ দাঁড় করালো, শিবির এই করে, শিবিরকে নিষিদ্ধ করলো, তাদের নামে কত ব্লেম দিল, তাদেরকে কত জায়গা থেকে শিবিরের কারোর সাথে যদি কারোর নামের সাথে কারো জীবনের সাথে যদি কোনো শিবির থাকতো, কোনো শিবির বন্ধু বান্ধব, তাদেরকেও কিন্তু মারা হতো, তাদেরকেও আঘাত করা হতো। আর সেই জায়গা থেকে শিবির এখন ঢাকা বিশ্ববিদ্যালয় জায়গার মতো একটা জায়গায় নির্বাচিত হয়েছে বিপুল ভোটে। তাহলে চিন্তা করুন, যে আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেন, তার ক্ষমতা কেউ কখনো নিতে পারে না। আল্লাহ যদি কাউকে সম্মান দেন, তাকে কেউ অসম্মান করতে পারে না। এই শিবিরের বিরুদ্ধে কত চেতনা খাড়াইলো, চেতনা ব্যবসা দিয়া, মুক্তিযুদ্ধের ইতিহাস দিয়া, রাজাকার নাম দিয়া, পাকিস্তানের নাম দিয়া তাদেরকে দমায় রাখার যে চেষ্টা চালাইছিল হাসিনা, আর কোথায় এখন তারা? অথচ সেই যে জায়গা থেকে শিবিরের জন্ম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবার সেই জায়গাতেই শিবিরকে নিষিদ্ধ করলো। আর এখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির এখন ক্ষমতায় আসলো, তাও কিভাবে? বিপিএল ভোটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলমোস্ট 76% ভোট পাইছে শিবিরে, তাদের প্যানেলে। তাহলে এখন কি কেউ বলবো এরা পাকিস্তানি? ভাই, আর যাই বলেন, এই পাকিস্তানি, এই মুক্তিযোদ্ধা, এই সমস্ত ট্যাগ দিয়ে, রাজাকার ট্যাগ দিয়ে এখন এগুলো মানুষ খায় না। এখনকার যে ইয়াং জেনারেশন, এখনকার যে ছাত্র, এখনকার যে জেনজি, তারা জানে যে এই চেতনা ব্যবসা আওয়ামী লীগ করছে। আর এখন যদি কেউ করে, তাদের ফলাফল ভালো হবে না। সুতরাং শিবিরের এই বিজয় দিয়ে, শিবিরের এই অর্জন দিয়ে তারা আমাদের দেশকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে। রাজাকার, চেতনা ব্যবসা, মুক্তিযুদ্ধ ব্যবসা, এগুলোর দিন শেষ। এখন মানুষ এগুলো খায় না। এখন যদি কেউ ভালো কিছু করতে চায়, তাদেরকে সবাইকে সমান্তরাল দেখতে হবে। কাউকে পাকিস্তানের ট্যাগ দিয়ে, কাউকে রাজাকার ট্যাগ দিয়ে এখন আর দমায় রাখার দিন শেষ। ইনশাআল্লাহ আগামীর দিন ইসলামের, আগামীর দিন বাংলাদেশের, আগামীর দিন কোনো পাকিস্তানি না, আগামীর দিন কোনো ইন্ডিয়ার না, আগামীর দিন শুধু বাংলাদেশের, আগামীর দিন শুধু ইসলামের। একটা কথা, এটা না বললে নয়, যদি শিবির এই ভোটে আজকে হেরে যেত, বা তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষমতায় না যেতে পারতো, আদিক কাম যদি বিপি না হতো, তাহলে কি শিবির ম্যানেজ হয়ে যেত? না। আগামী 50 বছর কেন, আগামী 100 বছর যদি কোনো শিবির, জামাত ইসলাম যদি কোনো ক্ষমতায় না আসে, তাহলে আগামী 100 বছর তারা হারিয়ে যাবে না ইনশাআল্লাহ। কারণ তারা যতটুকু কাজ করে, তার মাত্র 5% হচ্ছে পলিটিক্স, আর বাকি 95% হচ্ছে মানবিক কাজ, দেশের জন্য, আল্লাহর জন্য। তারা যা করে তার প্রাপ্য চায় শুধুমাত্র আল্লাহর কাছে। তারা যে মানুষের ভোট দিল কি দিল না, মানুষের তাদের বিষয়ে কি মনে করলো, তারা এগুলো নিয়ে কেয়ার করে না। তারা যা করে আল্লাহর জন্য করে। সুতরাং শিবির যদি জয় না পেত, তাহলে তারা হারিয়ে যেত না, তারা ইনশাআল্লাহ কোথাও না কোথাও টিকে থাকতো।